আসসালামু আলাইকুম। এই প্রথম ও শেডের বাহিরে পা দিল। তাকে আর কোনোভাবেই শেডের ভেতরে রাখা যাচ্ছিল না। আমরা যতই চেষ্টা করতেছিলাম তাকে শেডের ভেতরে রাখার জন্য, সে কিছুতেই রাজি হচ্ছে না। যখনই একটু দরজা খোলা পাচ্ছে, সে বাইরে এসে দৌড়াদৌড়ি, লাফালাফি, ছোটাছুটি করতেছে। আর ওর সময়টা হলো এখন দৌড়াদৌড়ি, লাফালাফি, ছোটাছুটি করার। একটা মানুষের বাচ্চা যখন প্রথম হাঁটতে শেখে, সে কিন্তু ওই সময়ে সহজে কিন্তু কোলে উঠতে চায় না। সে হাঁটতে চায়, সে বাইরে যেতে চায়। এই যে নতুন, নতুন হাঁটতে শেখার যে অনুভূতি, সেটা নিতে চায়। আপনি, আমি সবাই এই কাজটা করেছি। ওই গরু ছাগলের বেলায় এরকম। তাদের কিন্তু প্রথম ২ থেকে ৩ দিন ঘুমের ভাব থাকে। তারা প্রথম ২ থেকে ৩ দিন জন্মের পরে বেশিরভাগ সময় কিন্তু ঘুমায়। ঘুমের ভাবটা কাটতে ২ থেকে ৩ দিন সময় লাগে। যখন তাদের ক্ষুধা লাগে তখন মায়ের কাছে এসে খায়, এরপরে বেশিরভাগ সময় তারা ঘুমায়। আর ফ্রিজিয়ান যে বাছুরগুলো আছে, সে বাছুরগুলো গরম সহ্য করতে পারে না। এজন্য তারা ফার্মের মধ্যে যেই জায়গায় দেখবেন ঠান্ডা আছে, স্যাঁতসেঁতে আছে বা ভেজা আছে, সেই জায়গায় গিয়ে শুয়ে থাকবে। যখন খিদে লাগবে সে খাবে। কিন্তু যখন তার ঘুমের ভাবটা কেটে যাবে, এরপরে সে কিন্তু প্রচুর দৌড়াদৌড়ি, ছোটাছুটি করবে। কারণ তার এটা ছোটোবেলা, এইটাই তার সময়। কারণ সামনে তাকে পৃথিবীতে টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। তার ইমিউনিটি বুস্ট আপ করতে হবে। এটা প্রকৃতির একটা অংশ। এই যে দৌড়াদৌড়ি, লাফালাফি করতেছে, তার কিন্তু শরীরটা ভালো হচ্ছে, গ্রোথ ভালো হবে, ইমিউনিটি সিস্টেমটা ঠিক হবে। আল্লাহ তাআলা কী অপূর্ব সৃষ্টি!